গণ অধিকার পরিষদ কোনো একটি মহলের প্রক্সি হিসাবে কাজ করে আমাদেরকে ডিস্টার্ব করছে এবং একটি বাজে দেশ উপহার দিবে। পাশাপাশি আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী অত্যন্ত কুৎসিত ভাষায় একে অপরকে গালাগালি করছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সমস্ত গালিগালাজ থেকে বের হয়ে দেশটাকে সুন্দর করে গড়তে হবে। আমরা সবাই এদেশের নাগরিক, এদেশের মালিকানা আমাদের সকলের, সবাইকে নিয়ে আমাদের এই দেশ গড়তে হবে। আমরা সেই সুযোগ সবার জনগণের কাছে চাই। আমরা একটা নিবন্ধিত দল, একটা গণতান্ত্রিক দল, আমরা সরকারি দল ছিলাম, আমরা বিরোধী দল ছিলাম, আমরা বিভিন্ন সময় সকল জনগণের দাবির প্রতি দাবি জানিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা সংসদে ছিলাম, সংসদের বাইরেও ছিলাম, আমরা ভোটে অংশগ্রহণও করেছি, ভোট বর্জনও করেছি। সুদীর্ঘ ইতিহাসে জাতীয় পার্টি কখনো কোনো সহিংসতা করেনি। সুদীর্ঘ ইতিহাসে জাতীয় পার্টি কখনো কোনো সহিংসতাকে প্রমোট করেনি, সমর্থন করেনি। আমরা এদেশের মানুষকে শান্তি উপহার দিতে চাই, নিরাপত্তা উপহার দিতে চাই, গণতন্ত্র উপহার দিতে চাই, সংবিধান উপহার দিতে চাই। সংবিধানে নাগরিকের যে অধিকার আছে, সংবিধানে রাজনৈতিক দলের যে অধিকার আছে, যে রাজনৈতিক অধিকার আছে, এগুলো আমরা সঠিক বাস্তবায়ন দেখতে চাই। আমরা সেই সরকার চাই যারা আমাদের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারবে। বর্তমান সরকার কিছু আংশিক লোকের সরকার হয়ে গেছে। কিছু লোকের রাজনৈতিক অধিকার এই সরকার রক্ষা করছে, কিছু লোকের রাজনৈতিক অধিকার এই সরকার রক্ষা করছে না। এই সরকার ঐক্যমত সৃষ্টি করতে পারেনি, একটা অনেকটির দিকে যাচ্ছে। তার একটি ক্ষুদ্র বহিঃপ্রকাশ আজকে এখানে হলো। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা আমাদের উপর হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই হামলা করে আমাদের রাজনৈতিক অফিসে বারবার আঘাত করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে তাদেরকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং গণ অধিকার পরিষদ এই ভ্যান্ডালিজমের জন্য গণ অধিকার পরিষদের ক্ষমা চাওয়া উচিত। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই রাজনৈতিক গণ অধিকার পরিষদের ওপর তারা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জি, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এই বিষয়ে পার্টিতে আলাপ করব। যদি মামলা করার প্রয়োজন হয় আমরা অবশ্যই মামলা করব। তো আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমরা মামলা করতে গেলেও থানা আমাদের মামলা নেয়নি। তো আমরা সেখানে খুব একটা আশাবাদী না, কিন্তু আমরা মনে করি সরকার থেকেই যারা সন্ত্রাস সৃষ্টি করছে যে দলগুলো, সেই দলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এর আগেও বরিশালে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বরিশাল গণ অধিকার পরিষদের কিছু নেতা, কিছু কর্মী আমাদেরকে আঘাত করেছিল এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এখনও সেই মামলা বিদ্যমান আছে। তো আমরা মনে করি আমাদের গণ অধিকার পরিষদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দ্বন্দ্বও নাই। কিন্তু আমার মনে হচ্ছে গণ অধিকার পরিষদ কোনো একটি মহলের প্রক্সি হিসাবে কাজ করে আমাদেরকে ডিস্টার্ব করছে এবং এই প্রক্সি রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করেনি। সরকার বলেছে বিচারিক প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরপরে যদি কোর্টের আদেশ আসে আমরা সকলে সে কোর্টের আদেশ মেনে নেব। কোর্টের আদেশ না আসা পর্যন্ত সরকারই স্থায়ীভাবে কোনো দলকে ব্যান করেনি। জামাতকে যখন ব্যান করা হয়েছিল তখনও আমাদের পার্টির চেয়ারম্যান সেটার নিন্দা জানিয়েছিল। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সকল দলের সহাবস্থানে বিশ্বাস করি। যে আপনি কিছু বলছিলেন। আমরা এখানে আসার পরে অনেকের সাথে আলাপ করেছি। অনেকের সাথে আলাপ করে আমরা যে দেখতে পেরেছি, প্রথম ইটটি ঢিলটি আমাদের উপর ওই মিছিল থেকে করা হয়েছে। গণ অধিকার পরিষদকেও বলবো তারা একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি করে দেখুক যে এই ঢিলটি কোথা থেকে করা হয়েছে। হতে পারে কোনো তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে। তো সেই বিষয়টি তদন্তের দাবিদার। আমরা বলবো আমাদের দল থেকেও আমরা শুধু তদন্ত করব, তাদের দল থেকেও তারা সুষ্ঠু তদন্ত করবে। কিন্তু আমি যদি প্রথমেই বলবো যে তাদের মিছিল আজকের মিটিংয়ের বিষয়বস্তুটাই তো বেআইনি এবং অসাংবিধানিক। অমুককে গ্রেফতার করতে হবে, অমুক দলকে বাতিল করতে হবে, এই জন্য তারা একটা মিটিং করবে, এই জন্য একটা মিছিল করবে। আমরা এই মিছিল এবং মিটিংটার সূত্রপাতটাই তো মনে করি গণতান্ত্রিক একটি ধারা। দেখুন, আমরা একটি সুপ্রাচীন দল,
আমরা 86-তে ভোট করেছি, 88-তে ভোট করেছি, আমরা 91-এ ভোট করেছি, আমরা 96-এ ভোট করেছি, 15 ফেব্রুয়ারি ভোট বর্জন করেছি, আমরা বিশাল অংশ 14 সালের ভোটও বর্জন করেছি। আমাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, তবে বিভিন্ন সময় বিভিন্ন অ্যালায়েন্সে আমরা অনেক দলের ভোট পেয়েছি। এখন আমার মতে একজন নাগরিক যদি কোনো দলকে ভোট দেয়, এটা অন্যায়ের কিছু নাই, এতে ভয় পাওয়ারও কিছু নেই, আশঙ্কা পাওয়ারও কিছু নাই। যদি কোনো দলের নিজস্ব ভোট থাকে তাহলে তার এই ধরনের আশঙ্কার কোনো ভিত্তি থাকার কথা না। আর যখনই ভোট হবে সকলেই তো চাবে সেই ভোটটা যেন অংশগ্রহণমূলক হয়, পার্টিসিপেটরি হয়। সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যায়, এটা গণতন্ত্রের জন্য সুবাতাস। তবে এভাবে যদি দেশে চলে, আমি তো মনে করি সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।